ডাল দিয়ে ডিম রান্না তো আমরা অনেকবার খেয়েছি, তাহলে আজকে চলুন একটু অন্যভাবে রান্নাটা করি, যাতে ঘরোয়া স্বাদও পাই আর রেস্টুরেন্টের স্বাদও পাই। তো চলুন রান্নাটা চালু করি, আর তার সাথে কিছু কথা বলে নিই, ইম্পর্টেন্ট কথা। আমরা হচ্ছি কলিযুগের নারী, মানে আমরা কলিযুগের মেয়ে, বউ যা বলবেন তাই। কিন্তু কলিযুগে আমাদেরকে একটু সাবধানে পা ফেলতে হবে। কেন বলছি এ কথা? কারণ একটু যদি পা পিছলে যাও তাহলেই কিন্তু ধপাস, মানে তুমি না পারবে এগোতে আর না পারবে পেছোতে। কারণ এখন কলিযুগের কথা, মানে মানুষের কারোর সঙ্গে হেসে কথা বলা যাবে না, কারোর সঙ্গে গল্প করা যাবে না। তুমি যদি কারোর সঙ্গে কথা বা গল্প করেছো, তোমার কি সম্পর্ক সেটা কিন্তু মানুষ দেখবে না, খারাপ সম্পর্কটাই আগে দেখবে। আর সেই কথাটা যদি একবার মানুষের মুখ থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেই কথাটা চাপা দেওয়া খুবই মুশকিল। তো যাই বা হোক, আমার রান্নাটা আজকে শেয়ার করে নিই। তো আমি প্রথমেই দেখলেন যে ডাল, আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো মাঝখানে তুলে ছাড়িয়ে নিয়েছি, আর আলু ডাল সেদ্ধ করে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো ঢেলে নিয়েছি, নিয়ে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি ওই কড়াইয়েতেই। আবার যে ডিম দুটো ছাড়িয়ে নিয়েছিল ওই ডিম দুটোও ভেজে নিচ্ছি। তো ওইগুলো ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো এই যে টমেটো ঘেঁটে গেছে, পেঁয়াজ সেদ্ধ হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে ঘরোয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদ ধনে জিরে যা কিছু হয় সব কিছু। তো এই যে আমি আদা রসুন বাটা আর জিরে বাটাটা দিয়ে দিল। তো মশলাটা ভালো করে কষে নেব। তো এইভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর তেল ছেড়ে দেয়। কারণ এটা যদি না নাড়তে থাকো তাহলে কিন্তু তলায় ধরে যাবে, মানে পুড়ে যাবে। তো মশলাটা কষা হয়ে গেছে, আমি আলু আর ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো। তো হয়ে গেল আমার একটু অন্যরকমভাবে রান্নাটা। তো অবশ্যই এভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রান্না হয়ে এসছে, নামাবার আগে ভাজা মশলা আর একটু মিট মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে দিয়েছি। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, আর আমার কথা যদি খারাপ লাগে মাফ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।